পর্যটন শিক্ষায় বিশ্বের শীর্ষস্থানীয় সুইজারল্যান্ড। জুরিকের একটি প্রতিষ্ঠান সুইস ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষা কর্মকর্তা বাংলাদেশি খন্দকার আমিন আহমেদ। সারা বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন শিল্পের জন্য প্রতিনিয়ত দক্ষ জনবল তৈরি করছেন তারা। বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা জানালেন, উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা। Different type of jobs related to hospitality, but I want to open my own business in my home country. It is best opportunity to study here because we are getting here international exposure. উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে তরুণ শিক্ষার্থীরা আসলেও খুব একটা আগ্রহ নেই বাংলাদেশিদের। যদিও নিজেদের প্রাকৃতিক সম্পদগুলোর সুন্দর ও আকর্ষণীয় উপস্থাপনায় পারে বাংলাদেশের পর্যটন শিল্পকে পাল্টে দিতে, এরকম মত দিলেন এই অধ্যাপক। Bangladesh has potential, other countries also have potential. I think there are everybody who has such places should be proud of it and do everything to make it known to the world and to get people to visit it. প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিন আহমদও উন্নত পর্যটন শিল্প গড়ে তুলতে দক্ষ জনবল গড়ে তোলার তাগিদ দিলেন। Many students in the current world are very much interested to join the hospitality industry. So আমার মনে হয় বাংলাদেশে hospitality industry অত্যন্ত সম্ভাবনা রয়েছে এবং দক্ষ লোকের অত্যন্ত প্রয়োজন আমার দেশে এই সেক্টরে। আগামীতে বাংলাদেশের তরুণরা নিজেদের গড়ে তুলবে আন্তর্জাতিক মানের পর্যটন শিক্ষায়, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। অভাবনীয় প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সুইজারল্যান্ডের পর্যটন সংশ্লিষ্টরাও বললেন বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে। দক্ষ জনবল গড়ে তোলা সম্ভব হলে বাংলাদেশেও একদিন আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প গড়ে তোলা সম্ভব বলেও মনে করেন তারা। রাফেজ আদনান আদেল, 21 টেলিভিশন, সুইজারল্যান্ড।